সেখানে স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে 1 ডিসেম্বর থেকে 30,000 কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠানো হবে এবং সেই ভিআরএস এর যে খসড়া সেই খসড়াও ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। এই মুহূর্তে যেটি ব্যাংকের পরিচালন পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, যখন আমরা দাঁড়িয়ে দেখছি যে দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন উঠছে, জিডিপি 4 দশকে একদম সর্বনিম্ন জায়গাটায় পৌঁছে গেছে, যখন আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠছে, স্বল্প সঞ্চয়ে সুদের হার ক্রমশ কমছে, এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএসএনএল এর পর এবার এসবিআই কতটা গুরুত্বপূর্ণ? দেখো, ফেব্রুয়ারি মার্চ থেকে যখন করোনার সংক্রমণ শুরু হয় সেই সময় কেন্দ্রীয় সরকারের কাছে দুটি প্রশ্ন ছিল, জীবন না জীবিকা। সেই সময় জীবিকার থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল মানুষের জীবন বাঁচানোকে এবং সেই কারণেই লকডাউন ইম্পোজ করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত লোকের জীবন জীবিকা দুটোই এই মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার যে সবথেকে বড় সমস্যার মুখোমুখি তা হলো দেশের আর্থিক পরিস্থিতি, আর্থিক অবস্থা বা আর্থিক বৃদ্ধির হার শুধুমাত্র তলানিতে নয়, এই মুহূর্তে প্রায় কার্যত রসাতলে পৌঁছে গিয়েছে, -23 পয়েন্ট সামথিং এই মুহূর্তে জিডিপির হার। আর সেই জায়গায় দাঁড়িয়েই আর্থিক রিভাইভাল নিয়ে লাগাতার আলোচনা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে সরকারের কাছে আর্থিক রিভাইভালের যে কয়েকটি পদক্ষেপ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণ। আর সেই বিলগ্নীকরণের প্রথম ধাপ হচ্ছে কর্মী সংকোচন। কেন্দ্রীয় সরকারের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছে গত 10 বছরে কেন্দ্রীয় সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের স্যালারি দিতে যে খরচ করতে হতো তা প্রায় 100% বৃদ্ধি পেয়েছে। তার কারণ বাজার দর বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন জায়গাতে কর্মী বেড়েছে এবং সেখান থেকে এই মুহূর্তে কর্মী সংকোচনের উপর সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে বিএসএনএল এর ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারে এসবিআই এর ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আলোচনা চলছে যে ওরিয়েন্টাল ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংককে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সংযুক্তি করা হচ্ছে, সেখানেও সেই একই আতঙ্কের পরিবেশ, হয়তো কর্মী সংকোচন করা হবে। ফলত এই সিদ্ধান্তের ফলে মানুষের রুটি রুজি জীবন জীবিকা একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে খবর আমরা পাচ্ছি, বিরোধী দলগুলি তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে। পার্লামেন্ট সেশন শুরু হলেই বৃহত্তর আন্দোলনের পথে শ্রমিক সংগঠন জানা যাচ্ছে যে স্যামুয়েল মিরান্ডা এবং রিয়ার ভাই সৌভিকের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে রিয়াকে। আমরা সরাসরি চলে যাব মুম্বাইয়ের এনসিপি দফতরে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন हर्षा चंदवानी। हर्षा, आप हमें बताइए, जो एनसीबी सोर्सेज के मुताबिक रिया चक्रवर्ती ने यह कबूल कर ली कि उन्होंने भी सुशांत के लिए 1-2 बार ड्रग का इंतजाम किया, जो एक बहुत ही सीरियस ऑफेंस है। उनका गिरफ्तारी की जो पॉसिबिलिटीज वो क्या बहुत ज्यादा हो चुका है? जी मोपिया, आप बिल्कुल ठीक कह रही हैं कि उन्होंने एक्सेप्ट कर लिया। रिया चक्रवर्ती ने ये बात एक्सेप्ट की है कि वो सुशांत के सिंह राजपूत के लिए ड्रग्स मंगा रही थी, ड्रग पेडलर से मिली थी। उन्होंने अपने भाई को कहा था कि वो जा करके ड्रग्स लेकर के आए, किस तरीके का ड्रग्स लेके आए, इसकी पूरी डिस्कशन उन्होंने एक्सेप्ट की है। लेकिन अभी जो अंदर इंटरोगेशन चल रहा है मोपिया, हमारे सोर्सेज के अकॉर्डिंग रिया लगातार ये बात कह रही हैं कि सुशांत सिंह राजपूत के लिए वो ड्रग्स मंगवा रही थी, क्योंकि सुशांत ने उन्हें कहा था ड्रग्स मंगवाने के लिए। वो लेकिन ड्रग कंज्यूम नहीं करती हैं, वो सिर्फ सिगरेट और अल्कोहल कंज्यूम करती हैं। ड्रग्स उन्होंने आज तक नहीं लिया, ड्रग्स सुशांत सिंह राजपूत लेते थे। ये सोर्सेज हमारे बता रहे हैं कि ये उन्होंने अंदर एनसीबी को बताया है, लेकिन एनसीबी अभी उनसे और खंगालने की कोशिश करी, क्योंकि एनसीबी उनके जवाबों से संतुष्ट नहीं है। क्योंकि ड्रग पेडलर जैद और बासित ने अपने इंटरोगेशन में ये बात कही थी कि रिया शोविक ये दोनों ही ड्रग कंज्यूम करते हैं, इन दोनों के लिए जैद और बासित ड्रग लेकर के आते थे और दोनों से घर पे मुलाकात हुई है, कई जगहों पे मुलाकात हुई है। और एनसीबी कल भी संतुष्ट नहीं हुई थी रिया के जवाबों से और आज भी संतुष्ट नहीं है रिया के जवाबों से, इसलिए जो इंटरोगेशन है वो लंबी चल रही है। और क्रॉस वेरिफिकेशन सैमुअल, शोविक और दीपेश को बैठा करके उनके साथ किया जा रहा है और आज उम्मीद है कि इंटरोगेशन बहुत लंबी चलेगी और देर रात तक शायद गिरफ्तारी भी हो सके रिया चक्रवर्ती।